একটা গল্প বলি। একটা জটিল মেশিন, একটা জটিল মেশিন একটা কারখানায় কেউ চালাইতে পারতেছে না, নিয়ে আসছে নতুন মেশিন, শখ কইরা হাউস কইরা চালাবার পারছে না। মেলা ইঞ্জিনিয়ার আসিছে, মেলার লেখাপড়া জানা বহুত দক্ষ ইঞ্জিনিয়ার আসিছে, কেউ পারছে না। মেশিনের মেলা দাম ধরেন 10 কোটি টাকা। এখন এমন একটা অবস্থা, ওই মেশিন বেচে 1 কোটি খেতে হবে মালিককে। পরে আমার লাগানো একটা মুরুখ আসিছে, লেখাপড়া জানে না, ভালো করে কথাও কইবার পারে না। তো উই কইছে আমার 1 কোটি টাকা দিলে সব ঠিক করে দিতে পারি। মালিক রাজি হয়েছে, আরে মেশিন তো কটকটি খেতে হবে, যদি ঠিক করে দিতে পারে 1 কোটি টাকা দিতে কি সমস্যা। তো রাজি না, হয়তো উপায় নাই। তো ওই লোক কয় একটা হাতুড়ি দাও, হাতুড়ি দিছে। ওই মেশিনের নিচে গিয়ে হাতুড়ি দিছে এক বাড়ি, এক ঘাও, আর মেশিন গড়গড় করে চালু হয়ে গেছে। এটা সাহেব মেশিন চালার সাউন্ড দেন আছে। তো মালিক এখন গা মুসরামুসরি করে, কয় এটা হাতুড়ির বাড়ির দাম কেমনে 1 কোটি টাকা হয়, এটা তো বেশি হয়ে গেল। তো ওই মূর্খ মেকানিক কয় যে হাতুড়ির বাড়ির দাম 1 টাকা, কিন্তু কোনটি বাড়ি দেওয়া লাগবি এটা জানার দাম 99,99,999 টাকা, বুঝেছাও। তো বিএনপির জামাই কোটা বুদ্ধিজীবী কইছে জামাই পুরো আনপ্রিপেয়ার্ড, কোনো প্ল্যানিং কিছু নাই। ওখানে প্ল্যানিং আছে, ওখানে প্ল্যানিং খুলে তো দেখে দিলাম প্ল্যানিংটা কি। জামাত এনসিপির জাতীয়তাবাদী ফ্রন্ট চাইলে ইনকা প্ল্যান হাজার হাজার ব্যানে দেওয়ার লোক আছে, আমি ছাড়াও। আজকে তো খালি একটা স্যাম্পল দেখালাম। এই প্ল্যানিং নিলে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাবি। কিন্তু কথা হইতেছে যে বিএনপির তো কোনো প্ল্যান নাই, তার প্ল্যান করার দরকারও নাই, কারণ তারা আগের সেই বন্দোবস্ত রেখে দিবে। কোন ইডিওলজিক্যাল আদর্শগত পজিশনের তো তাদের দরকার নাই, শুধু দরকার শান্তি আর স্থিতিশীলতা। এখন কথা হইতেছে বাংলাদেশের মানুষ ভোট দিয়া তার নেতা নির্বাচন করতে পারবে কি? প্রশাসন তো বিএনপির দিকে সাইড নিতেছে। ওই দেখলাম আজকে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলিছে, এই যে নির্বাচন হইতে যাচ্ছে, এই নির্বাচন কোনো ব্যক্তি বাছাইয়ের নির্বাচন না, কোনো দল বাছাইয়ের নির্বাচনও না। এই নির্বাচন একটা বন্দোবস্ত বাছাইয়ের নির্বাচন। আপনার সামনে দুইটা রাস্তা খোলা, একটা রাস্তা পরিচিত, এই রাস্তায় শান্তি আছে, স্থিতিশীলতা আছে, কিন্তু সেই শান্তি আসে আপনার কণ্ঠ চুপ করায় দিয়া। কবরেরও শান্তি আছে। হাসিনার আমলের মতো শান্তি এক রাস্তায়, হাসিনা আমলের শান্তি ছিল, তাই না? এই রাস্তায় সরকার বদলাবে, ব্যাংক বদলাবে না, টেন্ডার বদলাবে না, আমলা বদলাবে না, চান্দাবাজি বদলাবে না, বড় ক্যাপিটাল বড় পুঁজি বদলাবে না, অলিগার্ক বদলাবে না, এই আমলাতন্ত্র ব্যুরোক্রেসি কোনো কিছুই বদলাবে না, আপনার জীবনের হিসাবও বদলাবে না। আর একটা রাস্তা কঠিন, স্বীকার করি এটা কঠিন, কিন্তু এই রাস্তা ভয়ের রাজনীতি নাই। এই রাস্তায় আমলা না থাকলে সব শেষ, এই মিথ নাই। এই রাস্তায় বলা হয় দুর্নীতি কোনো নৈতিক বিচ্যুতি না, দুর্নীতি একটা বন্দোবস্তের ফল। আর এই বন্দোবস্ত ভাঙা যায় যদি সাহস থাকে, যদি ক্ষমতা থাকে, যদি বুদ্ধি থাকে। এই লড়াই নেতা বনাম নেতা না, এই লড়াই আপনি বনাম বন্দোবস্ত। আপনি যদি চান চাকরি হোক আপনার,